নমস্কার বন্ধুরা, সবাইকে আমার মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করছি ডিমের কারি। তো ডিমের কারির জন্য লাগছে আমার পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, চিনি, লবণ, টমেটো, ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, জিরে আর হলুদ। কারি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 5 পিস ডিম। আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো ডিমের এটা অমলেটটা করার জন্য আমি প্রথমে ডিমের একটা মিশ্রণ বানানোর জন্য প্রথমে ডিম ফাটিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ডিম ফাটিয়ে নেব। মিশ্রণটি বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ দিলাম সামান্য, লবণ দিলাম পরিমাণ মতো, কাঁচা লঙ্কা দিয়ে এবার মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের কারির জন্য এরকম করে আলুগুলো কেটে নিয়েছি, একটু আলুটা ভেজে নেব। বন্ধুরা, প্রথমে ডিমটাকে ভেজে নেব। এইভাবে ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটা একটু ভাজা ভাজা হলে এরকম পাটে পাটে উল্টে নেব। এভাবে ডিমটা মাঝখানে আমি কেটে নেব, দিয়ে এইভাবে সমস্ত ডিম আমি ভেজে নেব। ডিম আমি ভেজে নিয়েছি, এটা গরম হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আমরা আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। লাল করে আলুটা আমি ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। ফোড়নে দিয়ে নিয়েছি গরম মশলা, গোটা জিরে, একটু ভাজা ভাজা করে নিয়ে আমাদের কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এর মধ্যে এবারে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, যেহেতু টমেটো দেওয়া আছে তাই তার টকটার ব্যালেন্স রাখার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তার মধ্যে আমি আলুটা দিয়ে দিই। আলুটা দিয়ে একটু মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার আলুর সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিই।
যে যতটা গ্রেভি খাবেন সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। এবার ঝোলটাকে আমি কিছু সময়ের জন্য ফুটতে দেবো। ঝোলটা আমার সুন্দর ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা খুব বেশি সময়ের জন্য ফোটাবো না, অল্প একটু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। ঝোলের মধ্যে ডিমটাকে এরকমভাবে একটু আস্তে আস্তে ডুবিয়ে দিলাম, অল্প কিছু সময়ের জন্য ফুটতে দেবো। ঝোলটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, অল্প একটু ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এই ঝোলটার এই কারিটার মধ্যে আপনারা গরম মশলা ব্যবহারটা না করলেই ভালো হয়। আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেব। এইভাবে আমার ডিমের কারিটা হয়ে গেছে। তা আমি তো বানিয়ে দেখলাম, আপনারা একটু বানিয়ে দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে কমেন্ট করুন।